ওয়াইটি স্টুডিওতে নতুন আপডেট চলে আসছে। এই মুহূর্তে যদি আপনারা ইউটিউবের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে আসেন, তারপর যে কোনো ভিডিওতে যদি আপনারা ক্লিক করে দেন, তাহলে দেখতে পারবেন সেই ভিডিওর নিচে রয়েছে নোটিশ লেখা, নোটিশের পাশে রয়েছে শপিং ডিসেবল। এইটা দেখে আপনারা ইতিমধ্যে অনেকেই ভয় পেয়েছেন এবং আপনারা যদি প্রথমেই ওয়াইটি স্টুডিওতে এসে কন্টেন্ট অপশনে ক্লিক করে দেন, তাহলে দেখতে পারবেন নতুন একটা কিন্তু নোটিফিকেশন চলে আসছে। এই নোটিফিকেশনে মূলত কি বলেছে আপনারা এটা অনেকেই জানেন না। এইটা দেখে কিন্তু অনেকেই ভয় পেয়ে গেছেন। অনেকেই মনে করতেছেন হয়তো আমার কন্টেন্টে কপিরাইট চলে আসছে, অনেকেই মনে করতে পারেন আমার চ্যানেলে হয়তো স্ট্রাইক চলে আসছে, আবার কেউ কেউ মনে করতেছেন হয়তো আমার চ্যানেলটা যে কোনো সময় ডিলিট হয়ে যাবে। ইতোমধ্যে তারই পরিপ্রেক্ষিতে আমাদের চ্যানেলের কিছু সাবস্ক্রাইবার আমাদের হোয়াটসঅ্যাপে এছাড়াও ফেসবুকে দেখতে পারছেন আমার নিজের আইডিতে নক দিয়েছে, নক দিয়ে বলতেছে হ্যালো ভাইয়া একটু স্ক্রিনশটটা দেখেন। তো আমি যখন স্ক্রিনশটটা দেখলাম, দেখলাম কিছুই নেই, কিন্তু উনি ভয় পাচ্ছে আসলে কেন। পরবর্তীতে উনি আমাকে ভয়েস দেয় এবং ভয়েস দেওয়ার পর উনি আমাকে বলে যে ভাইয়া দেখেন নোটিশ অপশন চলে আসছে, এটার কাজ কি বা এটা কেন আসলো এইটা আমাকে একটু কষ্ট করে জানান। এরপর আমি যখন হোয়াটসঅ্যাপে আসলাম দেখলাম একই সমস্যা। তারপর আমি আমার একটা সাবস্ক্রাইবারের কাছ থেকে তার চ্যানেলের পারমিশনটা নেই, নেওয়ার পরে যে আপনাদের মাঝে ভিডিওটা বানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সেই সাবস্ক্রাইবারকে। এই মুহূর্তে তার চ্যানেলটা কিন্তু আমার ডিভাইসে লগইন রয়েছে। তো এখন যদি আপনারা ইউটিউবে আসেন, ইউটিউবে যদি আপনারা সরাসরি আপনার ইউটিউব চ্যানেলটাকে কানেক্ট করে রাখেন, কানেক্ট করে রাখার পরে যদি সেই চ্যানেলের মধ্যে আসেন, আসার পরে যদি আপনারা শর্টস অপশনে যদি ক্লিক করে দেন, তাহলে দেখতে পারবেন যে অনেক কয়টা শর্ট ভিডিওতে হয়তো আপনার শর্ট ভিডিওতেও আছে, যেখানে দেখতে পারবেন যে নোটিশ লেখা আছে। এই যে নোটিশ যদি আপনার লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার শপিং ডিসেবল আছে এবং হ্যাঁ আপনার কিন্তু এই ভিডিওতে সমস্যা আছে। কি সমস্যা আছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। শুরুতেই আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে কেউ চিন্তা করবেন না, ভয়ের কারণ নাই। নতুন কি আপডেট আসছে সেটা আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে বুঝাই দিব। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের এই ভিডিওতে একটা লাইক দেন নাই, তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই আমি আপনাদেরকে একদম পরিষ্কারভাবে বোঝাতে চাই নতুন আসলে এই আপডেটে কেন নোটিশটা আসলো বা কি কারণে আসলো, সো এটা কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে চাই। এই জন্য আমি ওয়াইটি স্টুডিওতে প্রথমেই আমি আমার চ্যানেলটা লগইন করে নিয়েছি। এবার জাস্ট আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম, আপনারাও ওপেন করে দিবেন। সো এরপরে দেখতে পারবেন নিচে রয়েছে কন্টেন্ট লেখা। এই কন্টেন্ট অপশনে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। আমি কন্টেন্টে ক্লিক করলাম। কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে উপরে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে। এটা মূলত কেন আসছে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে বুঝাইতে চাই। এর জন্য দেখতে পারবেন যে এখানে রয়েছে লার্ন মোর। তো আমরা এখন জাস্ট লার্ন মোরের উপরে একটা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন যে নতুন একটা কিন্তু পেজ চলে আসছে। অনেকের হয়তো ওয়াইটি স্টুডিওতে এই পেজটা আসতে পারে, নাও পারে। সো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন, যাদের পেজটা আসবে না তারা কমেন্ট বক্সে জানাই দিবেন। সো এরপরে দেখতে পারছেন এখানে লেখা চলে আসছে দা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন ইন এ সিগন্যাল প্লেস। দেখতে পারছেন নোটিস অল ভিডিও রেস্ট্রিকশন ইন ওয়ান প্লেস, বেটার আন্ডারস্ট্যান্ড ইম্প্যাক্ট টু ইয়োর ভিডিওস, রিচ ওয়ে টু আর্ন এন্ড ভিউয়ার ফিচার। তো এখানে অ্যাকচুয়ালি বলছে কি, তারা আগে দেখতে পারবেন নোটিশের পরিবর্তে ওইখানে ছিল রেস্ট্রিকশন। ঠিক আছে, রেস্ট্রিকশনের পাশে কিন্তু নান লেখা ছিল এবং দেখতে পারবেন ওখানে যদি আপনার কপিরাইট অ্যাকচুয়ালি কোনো ভিডিও হয় তাহলে কিন্তু ডাইরেক্ট সেখানে কপিরাইট লেখা থাকতো। সো যাই হোক না কেন সেটা কিন্তু লেখা থাকতো রেস্ট্রিকশনের পাশে, মানে সীমাবদ্ধতার পাশে। তারা এই রেস্ট্রিকশন নামটাকে তারা তুলে দিয়েছে, তুলে দিয়ে নতুন একটা নাম দিয়েছে, তার নাম হলো নোটিশ। এখন কোনো সমস্যা হোক বা না হোক সেটা কিন্তু সতর্কবার্তা আপনারা পেয়ে যাবেন ওইখানে। নোটিশ মানে সতর্কবার্তা, রেস্ট্রিকশন মানে সীমাবদ্ধতা। দুইটা ওয়ার্ড দ্বারা কিন্তু একই টাইপের তথ্য বোঝায়, যার কারণে তারা কিন্তু নোটিশ দিয়েছে। এখন কোনো সমস্যা হলে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এটা কিন্তু প্রথম পেজে তারা জানাই দিল এবং তারা যখন ইস্যুগুলো দেখাবে, ইস্যুগুলো কিন্তু কোন টাইপের দেখাবে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এটা নরমাল ইস্যু, এটা কিন্তু সবথেকে কঠিন একটা ইস্যু। যখন কোনো সমস্যা হবে তখনই কিন্তু ইয়েলো চলে আসবে। এরপরে যদি আপনার সেই কন্টেন্টে কপিরাইট স্ট্রাইক পড়ে যায় বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়ে যায়, তাহলে কিন্তু এইরকম চিহ্ন আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য ধারণ করে ভিডিওটাকে দেখেন। তারপর আমরা জাস্ট আবার নেক্সটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে 3 টাইপের চিহ্ন কিন্তু আবারও এখানে চলে আসছে। অনেকে হয়তো ভয় পেয়ে গেছেন যে ভাই কেন আসলো, কি কারণে আসলো। তো এইখানে আসলে আপনারা যে চিহ্নগুলো দেখতে পারছেন, এই চিহ্নগুলো দ্বারা কি বোঝাচ্ছে বা কি হচ্ছে সেটা কিন্তু এখানে তারা এক্সপ্লেইন করেছে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে তবুও সংক্ষিপ্ত করে বলি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। এইখানে যদি আপনার এই যে প্রথম যে চিহ্নটা দেখতে পারছেন, এই চিহ্নটা যদি আসে তাহলে বুঝবেন যে কোনো সমস্যা হয় নাই, কিন্তু যদি ইয়েলো চিহ্ন আসে তাহলে কি বুঝবেন যে আপনার সেই কন্টেন্টে সমস্যা আছে। তারপরে যদি দেখেন এই চিহ্নটা চলে আসছে তাহলে বুঝবেন আরো বড় কোনো সমস্যা হয়েছে, হয়তো কপিরাইট স্ট্রাইক অথবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অথবা কপিরাইট টেক ডাউন, অথবা দেখতে পারবেন আপনার ভিডিওর কান্ট্রি হয়তো ব্লক করা আছে। এরকম কোনো ইস্যু হলেই কিন্তু এই অপশনগুলো চলে আসবে। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। এর পরবর্তীতে আমরা আবারও কি করব, এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করলাম। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারছেন যে আপনার ভিডিও যদি এখানে প্রাইভেট থাকে, প্রাইভেট থাকা শর্তে কোন ধরনের চিহ্ন থাকবে এবং পাবলিক হলে কোনো সমস্যা হলে কোন চিহ্নগুলো আসতে পারে সেটা
সেটা কিন্তু এখানে মোটামুটি দেখানো আছে। এবার জাস্ট আমরা এখান থেকে ক্লোজে ক্লিক করে এটা কেটে দিব। শেষ, আমাদের কাজটা কিন্তু বর্তমানে শেষ। এখন যেটা হবে দেখেন, আপনার যদি ভিডিওতে ইতোমধ্যে কমিউনিটি গাইডলাইন চলে আসে, এই দেখুন আমার এই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিংটা কিন্তু চলে আসছে, এই যে এই ভিডিওতে কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এখন যদি আমরা এই ভিডিওতে একটা ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন যে এইখানে কিন্তু নোটিশ চলে আসছে। এই যে দেখেন, একদম কিন্তু প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাচ্ছি, একটু খেয়াল করেন। এই যে নোটিশের পাশে কিন্তু চলে আসছে রিমুভ, এই চিহ্ন যখন চলে আসবে তখন বুঝবেন কপিরাইট স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়েছে, অথবা আপনার ভিডিওতে বড় ধরনের একটা সমস্যা হয়েছে, আপনার চ্যানেলে বড় ধরনের সমস্যা হয়েছে ওই ভিডিও দ্বারা, এই কারণেই মূলত এই চিহ্নটা চলে আসছে। অন্যথায় যদি আপনার শপিং ডিজেবল হয়, ঠিক আছে, আমার তো ভিডিওতে দেখালাম যে একটাতে শপিং ডিজেবল, ওই শপিং যদি ডিজেবল আপনার হয় তাহলে বুঝে নিবেন হয়তো এই ভিডিওতে সামান্য কোনো ধরনের সমস্যা আছে। তো চলুন কি সমস্যার কারণে শপিংটা ডিজেবল হয়েছে ওইটা আমি আপনাদেরকে দেখাই। তার জন্য দেখতে পারছেন যে আমার এই যে এই ভিডিওটাতে কিন্তু 6.5 ভিউ হয়েছে এবং শপিং ডিজেবল দেখাচ্ছে। তো আমরা জাস্ট এই ভিডিওর উপর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারছেন যে নোটিশে চলে আসছে কি, দেখুন খেয়াল করুন, নোটিশের পাশে চলে আসছে শপিং ডিজেবল। এখন আমরা শপিং ডিজেবলের উপর একটা ক্লিক করে দিব, ঠিক আছে। ওকে, শপিং ডিজেবলের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন চলে আসছে কপিরাইট প্রোটেক্টেড কন্টেন্ট ওয়াজ ফাউন্ড ইন দিস ভিডিও। ভিডিওটা কিন্তু আমার নিজের, কিন্তু আমি এই শর্ট ভিডিওতে একটা মিউজিক লাগাইছি, এই মিউজিকটা ইউটিউবেরই কিন্তু। তো এই যে মিউজিকটা লাগাইছে, এই মিউজিকটা যেহেতু লাইসেন্স করা, কন্টেন্ট আইডি নেওয়া, এই কারণে আমার এই ভিডিওতে ব্যবহার করার কারণে কি হয়েছে বলেন তো, এটাতে কিন্তু আমার কপিরাইট এসেছে, কারণ আমি অন্যের গানটা আমার এই ভিডিওতে লাগিয়েছি। ওই গানটাতে কিন্তু হচ্ছে আপনার কন্টেন্ট আইডি নেওয়া, জাস্ট অডিও নিয়েছি কিন্তু। তো আপনারা যারা বিশেষ করে অন্যের অডিও মিউজিক নিয়েছেন, আপনারাও দেখতে পারবেন যে আপনার ওই ভিডিওতে দেখতে পারবেন শপিং ডিজেবল কিন্তু চলে আসছে। ভয় পাওয়ার কারণ নেই, যখন আপনারা এই শপিং ডিজেবলের উপর একটা ক্লিক করে দিবেন, তারপর ভিউ ডিটেইলস এর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে ইউ হ্যাভ রিসিভ কপিরাইট ক্লেম, এখানে যখন ক্লিক করে দিবেন তখন দেখতে পারবেন যে চ্যানেলটা কিন্তু একদম ওকে আছে, চ্যানেলে কোনো ধরনের সমস্যা নেই, ভিজিবিলিটিতে কোনো সমস্যা নেই। এই যে রেস্ট্রিকশন, এই নামটাকে তারা তুলে দিয়ে দিছে কি নোটিশ, ওকে, এইটাতেও কোনো সমস্যা নেই, মনিটাইজেও কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনোটাতেই কোনো সমস্যা নেই। এখন সমস্যাটা তাহলে কোথায়, বা শপিং ডিজেবলটা কেন আসলো? যাদের শপিং ডিজেবলটা চলে আসবে তারা এতটুকু মাথায় রাখবেন, আপনি যেহেতু অন্যের অডিও নিয়েছেন, সুতরাং আমরা যারা বিশেষ করে শর্ট ভিডিও তৈরি করি, 3 মিনিটের নিচে আপনার যতগুলো শর্ট ভিডিওতে আপনি অন্যের গান নিবেন, নেওয়ার পর যদি দেখেন শপিং ডিজেবল আসছে, তার মানে এই ভিডিও থেকে আপনি যা ইনকাম করবেন, এই ইনকামের পার্সেন্টেজটা কিন্তু যার গান নিয়েছেন সে কিন্তু পাবে। তার জন্য আপনার এই ভিডিওতে বা এই অডিওতে কপিরাইট স্ট্রাইক কিন্তু আসবে না, জাস্ট এটা একটা কপিরাইট ক্লেম, যার কারণে কি হচ্ছে, রেভিনিউটা শেয়ার হচ্ছে, আপনিও টাকা পাচ্ছেন, উনিও টাকা পাচ্ছে, টাকাটা দুই তরেই যাচ্ছে। এটাই হলো মেন বিষয়। আশা করি জিনিসটা আপনাদেরকে বুঝাইতে পারছি। আপনারা যে কারোর গানটা নিতে পারবেন, যে কারোর গান আপনারা ব্যবহার করতে পারবেন, যদি সেই গানটাতে রেস্ট্রিকশন না থাকে, সীমাবদ্ধতা না থাকে, কান্ট্রি, অনেক কান্ট্রিগুলো এলাও থাকে না, তো এই ক্ষেত্রে যদি আপনার দেশটা এলাও না থাকে তাহলে নিতে পারবেন না। আর দেশ এলাও থাকলে কিন্তু আপনারা গান নিতে পারবেন। সো নেওয়ার পরে যদি এই শপিং ডিজেবল আসে তাহলে কিন্তু রেভিনিউটা দুই জনের কাছে শেয়ার হবে, কোনো ধরনের কিন্তু সমস্যা নাই। আপনি যা ইনকাম করতেছেন একটা পার্সেন্টেজ উনি পাচ্ছে, অপরপক্ষ একটা পার্সেন্টেজ আপনি পাচ্ছেন, তাই ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। আর একটা কথা আপনাদেরকে বলি, যদি দেখেন যে ভিডিও রিমুভ হয়ে গেছে, দেখালাম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অথবা কপিরাইট স্ট্রাইক আসলে কিন্তু রিমুভ দেখাবে, ছবি আপনারা কেয়ারফুল। তবে আপনারা একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, 3 মিনিটের উপরে যদি আপনারা শর্ট সাইজে কোনো ভিডিও বানান বা লং সাইজে কোনো ভিডিও বানান, যদি আপনারা অন্য কারোর মিউজিক নেন বা যাই নেন না কেন অডিও, সো ওই অডিওতে কিন্তু কপিরাইট হবে এবং ওই অডিওর কারণে কিন্তু আপনি স্ট্রাইকও খাবেন, স্ট্রাইক খালে কিন্তু ভিডিও রিমুভ হয়ে যাবে, 3টা যদি স্ট্রাইক পড়ে যায় চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে। আবার কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন যদি করেন তাহলে 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়লে কিন্তু আপনার সেই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, আর একটা যদি কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং বা স্ট্রাইক পড়ে তখন কিন্তু ভিডিওটা রিমুভ হয়ে যাবে। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। তো আসলে এই ভিডিওটা বানানোর জন্য আমাদের চ্যানেলের একটা স্পেশাল সাবস্ক্রাইবার দেখতে পারছেন, বিটিএস ড্রামা ওয়ার্ল্ড, উনি আসলে তার চ্যানেলের অ্যাক্সেসটা আমাকে দিয়েছে বিধায় খুব দ্রুততার সাথে এই ভিডিওটা আমি বানাইতে পারছি। আমি হোয়াটসঅ্যাপে আসার পরে যখন দেখলাম কয়েকজন আমাকে স্ক্রিনশটটা পাঠাচ্ছে, তখন ভাবলাম আসলে ভিডিও বানানো যায়। তার পরিপ্রেক্ষিতে আমি তাকে বললাম যে আপনার চ্যানেলটা কি আমাকে একটু পারমিশন দেওয়ার যায়, আমি ভিডিও তৈরি করব। তো উনি কিন্তু আমাকে একটা কোনো ধরনের প্রশ্ন করে নাই, কোনো ধরনের কথা বলে নাই, কিচ্ছু না। উনি বললো যে ঠিক আছে দিব, কিভাবে দিব বলেন। তো পরবর্তীতে আমি বললাম যে একটু কলে আসেন, তো কলে আসলাম। তারপরে একটা হাস্যকর বিষয়, উনি আসলে হোয়াটসঅ্যাপ ঠিক মতো চালাইতেই জানে না, হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারটা ওনাকে শেখাইতে লাগছে আমার। দেন এরপরেই কিন্তু আসলে চ্যানেলের পারমিশনটা নিয়েছি, তারপরে যে ভিডিও বানালাম, ভিডিও শেষ করে কিন্তু এই পারমিশনটা তাকে আমি রিমুভ করাবো, ঠিক আছে। তবে তার আগে কিছু কথা বলে দেই, এই চ্যানেলে আমি আসার পরে দেখতে পেলাম, কন্টেন্টে ক্লিক করলাম, যেহেতু শর্ট ভিডিও লং ভিডিও আপলোড করা হয়, দেখতে পারবেন প্রচুর পরিমাণে শর্ট ভিডিওতে রয়েছে শপিং ডিজেবল। আমি একটু খেয়াল করলাম, এই দেখতে পারবেন অনেক ভিডিওতে কিন্তু রয়েছে, এই যে দেখতে পারছেন এই ভিডিওতে রয়েছে শপিং ডিজেবল, এবং দেখতে পারছেন এই ভিডিওতে রয়েছে শপিং ডিজেবল, শপিং ডিজেবল, শপিং ডিজেবল, ঠিক আছে। এই যে এত যে শপিং ডিজেবল রয়েছে, আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। কেন কারণ নেই? ওই যে রেভিনিউটা শেয়ার হচ্ছে, ওনার আসলে ভিডিওগুলো দেখেন 23 সেকেন্ড, 22 সেকেন্ড, ঠিক আছে, আবার দেখেন 25 সেকেন্ড, মানে 3 মিনিটের নিচে যাই হবে, যদি অন্য কারোর গান নেন
তাহলে শপিং ডিজেবল আসবে আর রেভিনিউটা কিন্তু শেয়ার হবে, এই দেখতে পারছেন এই যে শপিং ডিজেবল। এখন যদি এখানে আমরা চাপ দেই, ঠিক আছে, এখন যদি আমরা এখানে চাপ দেই তাহলে দেখতে পারবেন ওই যে কপিরাইটের বিষয়টা চলে আসবে, কপিরাইট প্রোটেক্টেড কন্টেন্ট ওয়াজ ফাউন্ড ইন দিস ভিডিও। এখন ভিউ ডিটেলস এর উপর একটা ক্লিক করে দিলাম, তারপরে যদি আমরা জাস্ট এখান থেকে ইউ হ্যাভ রিসিভ কপিরাইট ক্লেমস এর উপর যখনই একটা ক্লিক করে দিব তখনই দেখতে পারবেন যে কোনো সমস্যা নেই, সবকিছু একদম পরিষ্কার। এই যে রেভিনিউটা শেয়ার হচ্ছে, উনিও টাকা পাচ্ছে, ইনিও টাকা পাচ্ছে, 1 টাকা হোক না কেন, সে যতটুকু ভাগিদার সে কিন্তু সেটা পাবে। এই শর্টস এর কিন্তু রেভিনিউ শেয়ারের পলিসি আছে, কেউ পড়ছেন কিনা জানি না, যদি চান তো আমি এই পলিসি নিয়ে একটা ভিডিও দিতে পারি যে আপনি যদি অন্য কারোর গান নেন শর্ট ভিডিওতে তাহলে কত টাকা আপনি পাবেন এবং কত টাকা ওই গানের মালিক পাবে। যদি আপনারা চান কমেন্ট বক্সে জানান, আমি খুব তাড়াতাড়ি এই ধরনের ভিডিও আনার চেষ্টা করব। তো দেখতে পারলেন যে ওনার অনেক শর্ট ভিডিওতে কিন্তু আছে, আপনাদের লং ভিডিওতেও আসতে পারে, আসবে, অবশ্যই আসবে, অনেকেরই হয়তো এসেছে। তো আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা কিন্তু রেভিনিউ শেয়ার হবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের ওয়াইটি স্টুডিও নিয়ে সর্বশেষ ভিডিও। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তবে ভিডিও শেষ করার আগে আবারও অসংখ্য ধন্যবাদ জানাতে চাই বিটিএস ড্রামা ওয়ার্ল্ড চ্যানেলকে।